নিরপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে, তাদের সকলের বিচার করতে হবে। সারা বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তির ভয়াবহ ধস, আপনারা এটার জন্য দায়ী থাকবেন। আমরা রাত্রে ঘুমাতে পারি না, আমরা জানলার কাছে গিয়ে দাঁড়ায় থাকি, নিচে তাকাই যে কোন সময় গাড়ি এসে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাবে। এটাই কি বাংলাদেশ আমরা চাই? আমি চাই আমার মতো অন্যান্য অভিভাবকরাও এইভাবে এগিয়ে আসুক। হয়তো ওনারা এগিয়ে আসলে আমাদের সন্তানরা এভাবে একা হয়ে পড়বে না। একজন অভিভাবক সন্তানদেরকে যেই মোরাল সাপোর্ট দিতে পারে সেটা দেওয়ার কথা ছিল আমাদের রাষ্ট্রযন্ত্রের। আমাদের রাষ্ট্রযন্ত্র সেটা দেয় নাই। ছোট্টবেলা থেকে আমরা আমাদের বাচ্চাকে বুক দিয়ে আগলিয়ে রেখেছি, আমাদের বাচ্চারা বড় হয়েছে, আমরা এখনো বুক দিয়ে আগলিয়ে রাখবো আমাদের সন্তানকে। আমরা চাপ লিখবো, তুমি জেল বন্দি করো, আমরা দেয়াল ভেঙে ফেলবো। তুমি এফআইআর লিখো, আমরাও লিখে দেবো। তাই আছি বাংলাদেশে তাদেরকে তুলে নিয়ে যাওয়ার রাত্রির অন্ধকারে আমাকে অনেকেই বলেছে যে আমরা রাত্রে ঘুমাতে পারি না, আমরা জানলার কাছে গিয়ে দাঁড়ায় থাকি, নিচে তাকাই যে কোন সময় গাড়ি এসে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাবে। এটাই কি বাংলাদেশ আমরা চাই? আমরা সবাই যেভাবে দাবি করছে, আমিও দাবি করছি, যত বাচ্চাদেরকে জেলে ভরা হয়েছে, গুম করা হয়েছে, রাত্রের অন্ধকারে সবাইকে ছেড়ে দিতে হবে। নিরপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে, তাদের সকলের বিচার করতে হবে। আমরা শুনেছি যে তাদের মুক্তি দেওয়া হয়েছে, আশা করি তারা নিরাপদ আছে। এই যে মুক্তি হয়েছে এটাতে আমরা খুশি। এখনো অনেক নিরপরাধ ছাত্র, শিক্ষক এবং জনগণ, কর্মজীবী মানুষ বিনা বিচারে এখনো আটকে আছে। সেই জন্য আমরা সন্তুষ্ট নই, খুশি হলেও সন্তুষ্ট নই। আমরা আজকে এখানে দাবি করছি আগামী 24 ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে, ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। এইটা হলো প্রধান দাবি। আপনাদের বাহিনীগুলো ক্যাম্পাসে কেন থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সারা বাংলাদেশের ক্যাম্পাস। এই ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা থাকবে, বাংলাদেশের জনগণ তার যখন খুশি তখন মত প্রকাশ করতে আসবে। এখানে কেন পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ কোনো জনগণকে আটকাবে? সারা বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তির ভয়াবহ ধস আপনাদের মুখে লেখা থাকবে। আপনারা এটার জন্য দায়ী থাকবেন। আপনাদের যদি এখনো শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে কবে আর কত রক্ত লাগবে আপনাদের, আর কত মানুষকে গ্রেফতার করা লাগবে আপনাদেরকে এই শুভবুদ্ধিটুকু দেওয়ার জন্য?